নমস্কার বন্ধুরা, রাধে রাধে। বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি একটা বুটি বানিয়ে দেখাবো, যেটা কিনা খুব সহজেই হয়ে যায়। আপনি ঘরে খুব অল্প জিনিস দিয়ে এটা তৈরি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেখাই আপনাদেরকে এর জন্যে কী কী জিনিস আপনাদের লাগবে। প্রথমেই বলি, একটা ভেলভেটের টুকরো লাগবে, স্কোয়ার টুকরো লাগবে ভেলভেটের। সেটা আপনি যে কোনো রঙে নিতে পারেন। একটা বক্রমের টুকরো লাগবে স্কোয়ার, আর একটা লাগবে স্টোন, দুটো স্টোন লাগবে। একটা কেরি বটি লাগবে, এটা দিয়েই মেন জিনিসটা তৈরি হবে, কেরি বটি। তারপরে লাগবে আপনার ফেভিগ্লু। ফেভিগ্লু নিতে পারেন, আপনি ডেনড্রাইটও নিতে পারেন। আপনার হাতের সামনে যেটা থাকবে আপনি সেটাই নিতে পারেন। আর লাগবে কাঁচি, কাঁচি দিয়ে কাটতে লাগবে একটু কাগজটাকে। আর লাগবে আপনার শোন আর কাটার, আর মেন হলো স্টোন চেন। এই কটা জিনিস আপনার হাতের সামনে রাখতে লাগবে। দেখুন, আমি এটা ভেলভেট কাপড়ের ওপরে বসিয়ে নিয়ে এখন আমি এটাকে বক্রমের ওপরে বসাবো। আমি ডেনড্রাইট ইউজ করছি যেন এটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাড়াতাড়ি শুকিয়ে গেলে আপনাদেরকে আমি কাটিং করে দেখাতে পারবো। আপনারা ফেভিগ্লু দিয়ে ইউজ করতে পারেন, ওটা শুকাতে একটু সময় নেয় আর এটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, এই ডিফারেন্স আছে। আর এই জন্য আমি এটাকে তাড়াতাড়ি শুকাবার জন্য আমি এটা ইউজ করছি এখন। দেখুন, ওটার ওপরে এখন আমি এটাকে কেরিবটিটাকে বসিয়ে দিলাম, খুব তাড়াতাড়ি আটকে যাবে। এখন এর চারি সাইড দিয়ে আমি ডেনড্রাইট দিয়ে দেবো। বন্ধুরা, এটা আপনি লাড্ডু গোপালের ড্রেসের জন্য খুব ভালো। ড্রেসটা পুরো হেভি হয়েছে এটা লাগালে। এরপর আমি এটার উপর লাগাচ্ছি স্টোন চেন। আপনি স্টোন চেন যদি আপনার হাতের সামনে না থাকে, তাহলে আপনি পুঁথির যে চেনগুলো পাওয়া যায়, ছোটো ছোটো পুঁথির চেন পাওয়া যায় দেখবেন, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। আপনার হাতের সামনে যা থাকবে আপনি সেটাই এখানে ইউজ করতে পারেন। এটা আস্তে আস্তে বসাবেন, স্টোন দিয়ে টানবেন না, বেশি টানলে কী হবে, চেনটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে। এই জন্য একটু না টেনে আলতো হাতে বসাবেন, তাহলে এটা ঘন ঘন হবে, দেখতে সুন্দর লাগবে। তারপরে এটাকে আপনি কাটার দিয়ে কেটে দেবেন। আর এটা আপনি লাড্ডু গোপালের ড্রেসে তো বানাতেই পারবেন, আপনি রাধারানীর লেহেঙ্গাতে বানাতে পারবেন, লক্ষ্মীনারায়ণের ড্রেসে বানাতে পারবেন, আপনার ব্লাউজের পিছনেও আপনি এটা ইউজ করতে পারবেন, খুব সুন্দর লাগবে। এটা কয়েকটা বানিয়ে পরপর যদি আপনি সাজিয়ে দেন ব্লাউজের পিছনটা দিয়ে, তাহলেও কিন্তু সুন্দর লাগবে। কুর্তিতেও, গলাতেও দিতে পারেন আপনি, অনেক কিছুতে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। দেখুন, এটা হয়ে গেল। এটা সুন্দর করে এটাকে সেট করে বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এটা ভালোভাবে দেখতে ভালো লাগবে। এরপরে আমি ওই সামনে যে ছোটো মতন গোল রয়েছে মুখের উপরে, ওখানটা আমি একটু গাম দিয়ে দেবো একটুখানি। ওখানটায় আস্তে আস্তে ডেনড্রাইট যেটা আছে, আপনি ডেনড্রাইট ওখানটায় দিয়ে দেবেন। আমি ডেনড্রাইট ইউজ করছি কেন, এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাই জন্যে এই একটু ডেনড্রাইট দিলাম। এখানটায় যে স্টোনের কথা বললাম আপনাদেরকে, আমি সেই একটা স্টোন আমি এখানটায় বসিয়ে দেবো। দেখেন, আলতো হাতে এই স্টোনটা বসিয়ে দেবো, আর মাঝখানটাতে আর একটু গাম লাগিয়ে তারপর আমি এখানটায়, আপনারা চাইলে আজকাল মার্কেটে যে ধরনের ফ্লাওয়ার পাওয়া যায় নানা রঙের, আপনি যে রঙের ইচ্ছা আপনি সেটা বসাতে পারেন। আমি এখানটা স্টোনই বসালাম। আর আপনি যে কালারের ড্রেস বানাচ্ছেন লাড্ডু গোপালের, সেই কালারের যদি ভেতরে কাপড়টা দেন, ভেলভেট কাপড় বা সিল্কি কোনো কাপড়, তাহলে বুটিটা ঠিক সেই ধরনেরই তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার বুটি মেনে তৈরি হয়ে গেল, কত তাড়াতাড়ি বুটিটা তৈরি হয়ে গেল। এবার এটাকে কাটিং করে নিলেই এটা হয়ে যাবে। আপনারা কিন্তু যদি ফেভিগ্লু লাগান, একটু ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরেই কাটিং করবেন, নাহলে কিন্তু এটা নড়ে যাবে, দেখতে ভালো লাগবে না। ওভারনাইট রাখতে পারেন, কিংবা আপনি কমসে কম 7-8 ঘন্টা রেখে তারপরে শুকিয়ে গেলে তারপর আপনি কাটিং করবেন। আমি এটা আপনাদের দেখাবার জন্য এখনই কাটিং করে আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। আপনাদের যদি বন্ধুরা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, সাথে লাইক করে দেবেন, একটু কমেন্ট করে দেবেন, আর একটু বেল ঘন্টিটা বাজিয়ে দেবেন। বন্ধুরা, আমি চ্যানেলে প্রথম নতুন আপনাদের সামনে নিয়ে আসবো অনেক ভালো ভালো সেলাই নিয়ে আসবো, লাড্ডু গোপালের ড্রেস, চুড়িদার কাটিং, ব্লাউজ কাটিং। আপনার সাথে থাকবেন, যদি ভালো লাগে